এক ছিল সওদাগর, শান্ত স্বভাবের, সৎ মানুষ, কিন্তু একটু ভুলো মন। একদিন সে তার প্রিয় ঘোড়াটিকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল। দুপুরের রোদে চোখে ঘুম এসে গেল, তাই ঘোড়াটিকে এক গাছের সঙ্গে বেঁধে গাছতলায় শুয়ে একটু ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই এক ধূর্ত চোর এসে ঘোড়াটিকে খুলে নিয়ে যেতে লাগল। ঘোড়ার পায়ের শব্দে সওদাগর জেগে উঠল। চোখ খুলে দেখে ঘোড়া নেই। তখন সে চোরকে ধরে চিৎকার করে বলল, ওরে ভাই, আমার ঘোড়া কোথায় নিয়ে যাচ্ছ? চোর কপট মুখে বলল, তোমার ঘোড়া আবার কোনটা? এটা তো আমার গাছের ছানা, এক্ষুনি হলো। সওদাগর বিস্ময়ে হাঁ করে বলল, কি আজব কথা, গাছের ছানা আবার ঘোড়া হয় নাকি? চোর গম্ভীর মুখে বলল, তুমি বুঝে শুনে কথা বলো, এটা আমার গাছের ছানা, ভুল করলে কিন্তু মুশকিল হবে। অসহায় সওদাগর দৌড়ে রাজার দরবারে গিয়ে নালিশ করল। রাজা চোরকে ডেকে বললেন, কেন হে, অন্যের ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর বিনীত মুখে বলল, মহারাজ, এটা আমার গাছের ছানা, গাছ থেকে এক্ষুনি জন্মেছে, তাই নিয়ে যাচ্ছিলাম। রাজা হেসে বললেন, গাছের ছানা, কি আশ্চর্য কথা। কিন্তু শেষে অদ্ভুতভাবে রাজা চোরের কথাই বিশ্বাস করলেন, আর ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন। বেচারা সওদাগর মনের কষ্টে কাঁদতে কাঁদতে ফিরছিল। পথে এক বুদ্ধিমান শিয়ালের সঙ্গে দেখা হলো। শিয়াল তাকে দেখে বলল, ভাই, এমন কাঁদছ কেন? সওদাগর সব কথা খুলে বলল। শিয়াল একটু ভেবে বলল, ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। তুমি আবার রাজার কাছে যাও, বলো আমার এক সাক্ষী আছে, কিন্তু কুকুরদের ভয়ে সে আসতে পারছে না। তখন রাজা যদি কুকুর তাড়ানোর হুকুম দেন, আমি তোমার সাক্ষী হয়ে আসব। সওদাগর রাজদরবারে ফিরে গেল এবং ঠিক তাই বলল। রাজা হাসলেন, কিন্তু আদেশ দিলেন, সব কুকুর তাড়াও। তখন শিয়াল রাজদরবারে এসে অলস ভঙ্গিতে হেলান দিয়ে চোখ বুজল। রাজা হেসে বললেন, কিরে শিয়াল পণ্ডিত, ঘুমোচ্ছ নাকি? শিয়াল আধ চোখে তাকিয়ে বলল, হুজুর, কাল রাতভর নদীতে আগুন লেগেছিল, সব মাছ ডাঙায় উঠে এসেছিল, আমরা সারা রাত মাছ খেয়েছি, তাই আজ একটু ঘুম পাচ্ছে। রাজা হো হো করে হেসে উঠলেন, বাহ, নদীতে আবার আগুন লাগে নাকি? এ কেমন কথা? তখন শিয়াল শান্তভাবে বলল, হুজুর, গাছে যদি ছানা হয়, তবে নদীতে আগুন লাগাও তো অসম্ভব নয়। রাজা চুপ করে গেলেন, ভাবতে লাগলেন, বুঝি সত্যিই আমি ভুল করেছি। শেষে তিনি বললেন, ঠিক বলেছ শিয়াল পণ্ডিত, গাছে ছানা হয় না, সেই লোক নিশ্চয়ই চোর। তখনই চোরকে ধরে আনা হলো। রাজা আদেশ দিলেন, এই চোরকে 50 জুতো মারো। চোর ব্যথায় কাতর হয়ে চেঁচাতে লাগল, মহারাজ, আর মারবেন না, আমি এক্ষুনি ঘোড়া ফিরিয়ে দিচ্ছি। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। রাজা ঘোড়াটি সওদাগরকে ফিরিয়ে দিলেন, আর চোরকে দেশ থেকে তাড়িয়ে দিলেন। সওদাগর শিয়ালকে কৃতজ্ঞ চিত্তে আশীর্বাদ করল। শিয়াল মুচকি হেসে বলল, বুদ্ধি যার আছে, অন্যায় কখনো জিততে পারে না। শিক্ষা, মিথ্যা যতই চতুর হোক, সত্য একদিন না একদিন প্রকাশ পায়। বুদ্ধি, ধৈর্য ও সাহস, এই তিনেই অন্যায়ের বিরুদ্ধে জয় সম্ভব।